আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করেছি। এটা দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দেই। এখানে আমি মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, একদম পাকা মিষ্টি কুমড়া। আর এই দিকে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই দিকে চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দেখো এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এরপর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1/2 চামচ জিরা বাটা, আর দিয়ে দেব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। উপর দিয়ে তেল উঠে আসলেই মাংসটা দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ। আর যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। দিয়ে মাংসটার সাথে ভালো করে মিক্সড করে একটু ঢাকা দিয়ে রাখবো, একটু সেদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ সেদ্ধ করব না, তাহলে মিষ্টি কুমড়াটা একবারে নরম হয়ে গলে যাবে। তো একটু ঢাকা দিয়ে দিলাম। তো আমার মিষ্টি কুমড়াটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলেই, ঝোলটা ঘন হয়ে গেলেই এটা আমি নামিয়ে ফেলবো। তো পানিটা ফুটে গেছে, দেখো। কত অল্প সময়েই এই রান্নাটা করা যায়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, দেখো বন্ধুরা। এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। তার আগে উপর দিয়ে 3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচ উপর দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ঝোলটাও ঘন হয়ে গেছে, দেখো। এখন এটা নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিয়েছি। তো তোমরাও বাসায় ট্রাই করো, বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা লাগে। তো আজ এই পর্যন্ত।